আপনারা ইদানিং দেখছেন না অনেকখানে যে পাকিস্তানি বলে দেশি বিক্রি করছে, এই বিক্রিটা তো আপনারাই করছেন। আপনি তো কোথাও বলে দেননি তাদেরকে। আর এই সাদাবাহার যখন দুটো হবে তখন কিভাবে বুঝবে কাস্টমার, আপনি বলেন। আপনি বলছেন যে কাস্টমার দেখলেই বোঝে, যে কাস্টমার কেনেইনি সাদাবাহার সে তো এই দোকানে দুটো আছে, অন্য দোকানে কি দুটো আছে? আপনাদের সাদাবাহার কেন নাম দিতে হবে? পাকিস্তানি ড্রেসগুলোর নাম কেন দিতে হবে বলেন? এবং এই ট্যাগগুলো বানাচ্ছেন তো আপনারা, বানাচ্ছেন না? আপনি তো নিজেই বলছেন এটা দেশি, তাই না? তাহলে এই সাদাবাহারটার নাম কেন দিচ্ছেন? পাকিস্তানি মালে কোনো সময় 42 এটা উল্লেখ করা থাকে না। এখানে কোথায় দেশি লিখেছেন কোথায়? সবাই জানে। আপনাদের এখান থেকে সাদাবাহার নিয়ে গিয়ে পাকিস্তানি বলে বিক্রি করছে, আপনি বলছেন সবাই জানে, আপনি তো বিক্রি করছেন। এই যে ট্যাগগুলো তো বিক্রি হচ্ছে না, কে লাগিয়ে দেয়? সদরঘাটে আপনারাই অর্ডার দিয়েছেন। আপনারাই অর্ডার দিয়েছেন সদরঘাটে। এই যে সদরঘাটে হয়তো পাওয়া যায়, এটা আমিও জানি না। আপনি জানেন পাওয়া যায় না, আপনার নামে অর্ডার দেওয়ার জন্য ওনারা বিক্রি করে, ওনারা বানিয়ে দেয়। ম্যাডাম ওনার নামে তো স্পেশাল অর্ডারও আছে ওখানে এই প্রতিষ্ঠানের নামে। আর এগুলি সমস্ত এই সাদাবাহার এগুলি খোলেন, সাদাবাহার আপনারা এখান থেকে বিক্রি করছেন। এটি নকল পণ্য বিক্রয়ের শামিল, এর জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। আপনাকে এই সমস্ত ট্যাগ খুলে ফেলার শর্তে আপনাকে আপাতত 20,000 টাকা ফাইন করছি আমরা। এই জরিমানাটা পরিশোধ করেন। আর ভবিষ্যতে কখনো আপনারা যেটি নাম হিসাবে কোনো একটি দেশের পণ্য চলছে সেটির কপি বা নকল বা সেই নামের অনুকরণে কোনো নাম দিয়ে আপনারা বিক্রি করবেন না।